ফাতিমা পাগন্নি কান্দে আর কই স্বামী গো বিলাল যেহেতু আজান দেয় ইমামতি করবে কে এই খবর নিছেন ইমামতি করবে কে ও স্বামী গো আর দেরি কইরেন না আমারে নিয়া যান আরে আমারে একটু নিয়া যাইবেন নি বিলাল যেহেতু আজান দেয় আমার ইয়াতিম বাবা বুঝি আইতেছে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘুমের ঘরে আমার নবী আয়েশা হাজির হয়ে যায় আল্লাহু আকবার কোন আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি সেহরি খাইবা আলীর ঘরে রোজা রাখবার ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতিমা তুমি সেহরি খাইবা আলীর ঘরে মা আর ইফতার করবা জান্নাতে আমি নবীর সাথে আল্লাহু আকবার কও এইবার ফাতিমা ঘুমে দিকে উঠছে রে ভাই সেহরি খাইছে ঘরটা পরিষ্কার করে ফালাইছে রান্না বান্না ক্লিয়ার করছে ঘরটা ঝাড়ু দিছে এইবার ফুপায়া ফুপায়া কান্দে গো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া বাড়িতে আইসা ফাতিমার কান্নার আওয়াজ পায়া ডাকে দিয়া কয় ফাতিমা তুমি কেন কান্দো ফাতিমা কান্দার কয় স্বামী গো আমার রহমাতাল লিল আলামিন নবী আমার বাবা ঘুমের ঘরে আইছে গো আমার ঘুমের ঘরে বইলা গেছে আমি রোজা থাকবো দিনের বেলায় সেহরি খাবো আপনার ঘরে আর ইফতার করবো আমার বাবার সাথে জান্নাতে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি একজন মুসাফির অনেক দূরে থেকে আসছি ভাই এক একটা দিন এক একটা জেলায় কবুল করছে মালিক বিদায় আসতে পারছি কথাগণ ঠিক কিনা আমি যতটুকু কথা বলবো আমার সাথে কথা বলতে হবে আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি ইন্ডিয়ান মানুষ আমার সাথে কথা বলে আর এটা তো বাংলাদেশ আপনারা কি আমার ভাষা বুঝতেছেন সবাই বুঝতেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার কোন আল্লাহ বলে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবে লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রহমতের দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই আমি যতটুকু কথা বলবো এই ওয়াজের ভিতর কোরআন এবং হাদিস থেকে যখন কথাগুলো বলবো তিতা কথা আসলে কি বলা যাবে কয় না বলা যাবে বুঝছেন না আমার বাবার বিরুদ্ধে যদি কথা যায় বলতে পারবো কোরআনের পক্ষে বলবো না বাবার পক্ষে বলবো জোরে কোন আরো জোরে আপনারা কোরআনের পক্ষে আছেন না নাই আরো জোরে তাহলে আজকের কথা হবে কোরআন দিয়ে আমি আপনাদের মাঝে আসলাম সুন্দর করে বসলাম একটা সালাম দিছি কি দিছি আমি দিলাম আসসালামু আলাইকুম সবাইকে উত্তর দিছিলেন আপনারা এখন দেওয়ার কাম হবো না যেই জায়গায় ঘা হয়েছে ওই জায়গায় মলম দিতে হবে ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা আপনারা কি আমার সাথে একটু সময় দিবেন কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখান টেস্ট করলাম ঘুমাইছেন নাকি তা দেখি কয়েকজন ঘুমাইছে আমি কমিটির লোককে বললাম একটু তাড়াতাড়ি তুলে দেন দেখেন এই অবস্থা কি করার কিচ্ছু করার নাই কতক্ষণ ঠিক কিনা তো যাও মুরব্বীদের যদি দোষ থাকে বলা যাবে আবার কিরে হুজুরের দোষ থাকলে বলা যাবে
অবশ্যই বলতে হবে আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কতক্ষণ ঠিক কিনা? দোষ থাকলে বলতে হবে এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদের মাঝে সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর আপনারা উত্তর দিলেন কতক্ষণ আছে না নাই? আমি এখানকার কথা শুধু বলতেছি না, রাস্তাঘাটেও তো আমরা দেখি মুরব্বীদেরকে সালাম দিলে মুরব্বীরা উত্তর দেয়। আচ্ছা মুখে কি আল্লাহ ঠাড়া বালাইছে ভাই? আবার কিছু হুজুর আছে দেখবেন রাস্তায় বেরোলে মনে করে সালাম পামু দিমু না, কথা কন না কে আছে না নাই? জোরে কোন? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দক্ষিণ সুদি ধ্বংস হলো টিভি সিনেমায়, ঘূর্ণধরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, করিমগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, কিশোরগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে নাই? জোরে কোন? ঘরে ঘরে টিভি আছে নাই? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চাই না বিবি, কতক্ষণ ঠিক কিনা? এখন ঘরে ঘরে টিভি আর ভালো হয় না তার বিবি, কতক্ষণ ঠিক কিনা? কথাগুলো বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল হক মুররুন, সত্য কথা দিতে লাগবে, তারপরেও বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? নাকি আপনারা কষ্ট পাচ্ছেন? ওয়াজ কি একটু চলবনি? জোরে কোন? এমন মুসল্লি আছে মাথার টুপি মাথায় দিয়ে ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত নাই। ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, আর এখনকার মুরব্বীরা কোরআন তো দূরের কথা, ও ফজরের নামাজটা করে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় নিয়ে চাষটালে বসে পায়ের উপর পাও তুলে কয় কি লাগাইছা, একটা ঝাঁকা নাকা দেয়া আছে না নাই? এ ভাই ওয়াজ কি চলবো না একটু? তাহলে খুইলে নই নাকি বল? আরে কথা হলো তামা তামা করে আলাম, যা আছে কপালে কথা বল সকালে, কি কন ঠিক আছে নি? চলবো নি? আরো জোরে। আরে নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, আছে নাই? সারা গ্রামে মুরব্বীদেরকে জিজ্ঞেস তো সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, আর এখন ফকিন্দির বেটা অটো চালাই, সেও একটা বড় টিভি কিনে থুইছে, কথা বল না কে? আছে নাই? আরে নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কম কথা আছে না নাই? আরো জোরে। এবার আপনারা বলেন চোখের জিনা আছে না নাই? চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? এজন্য ওয়াজ বলার দরকার, কতক্ষণ ঠিক কিনা? কি হুজুর সব আজকে তামা তামা করে রাম তুলে দিছ রাত্রে বহুত রাতে। এই সমাজে এগুলো আছে না নাই? এমন হাজি আছে 2 নাম্বার, কেউ এগুলো প্রকাশ করে না ইমামতির ভয়ে, কিন্তু আমার তো ইমামতির ভয় নাই, কথা বল না কে? আমার তো ইমামতির ভয় নাই রে, আমি কইতে পারি। এমন লোক আছে সারা জীবন আকাম কুকাম কইরা হজে যাওয়ার সময় 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়েদেরকে ফাঁকি দেয়া ওই মক্কা মদিনায় হজ করে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে, কথা বল না কে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে নামাজ পড়াইলেও তোমার কাম হইব না, কারণ তোমার মেয়েরে তুমি ফাঁকি দিছাও। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে, বান্দার হক যদি নষ্ট করো বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ ততক্ষণ তোমারে মাফ করবে না।
কি রাগ করতেছেন মনে হয় আপনারা? এমন লোক আছে বড় বড় টুপি লাগাইছে, ফজরের নামাজটা পড়ে কোদালটা কান্দে নিয়ে চলে গেছে ক্ষেতের আইল সোজা করার লাগে। আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কও। তাহলে এই শয়তান বদমাইশ ও আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে যায়, খাতার আইলটা চারদিকে বেহা করে ফেলাইছে। আর ফজরের নামাজ পড়ে গেছে, জহরের নামাজের আজান দিলে কোদাল ফালাতে দৌড় দিয়ে আবার সামনের কাতারে মসজিদে দাঁড়ায়া কাতার সোজা করো। আছে না নাই? কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জায়গা পাও না? তুমি কাতার সোজা করে এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? বুঝবো না। আমি মেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশান। আমাকে একটা বালিশ এনে দাও হুজুর, আনছে ছোট চেয়ার দিছাও বলো। আমি কোনে নিচে বসে রয়েছি? আমি কি তাই অত পাম দেওয়া লাগবে না, বাস আগে শোনো। একটু মুরব্বীরা কনসনি, তাহলে একটু সামনের জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন সবাই। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে। নবীর পাগল যারা তারা পাগলের মতো সুইটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের পাগল যারা তারা সুইটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের সাথে আমাদের কোনো হিংসা নাই, কতক্ষণ ঠিক কিনা? নবীর সাথে আমাদের কোনো দুশমনি নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে আমরা শান গাবো, পাগলের মতো পাগলরা ছুটে আসবো। ও নবীর প্রেমিকেরা বলে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে দক্ষিণ সুদি। আমার আগে কও, আসো দেখুন কিরম পারো। প্রেম কইরাছে দক্ষিণ সুদিবাসী, বলবো নাকি? ও দক্ষিণ সুদিবাসীর প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। আপনারা কি খিচুড়ি আশা আইছেন? তাহলে তো আপনাদের পক্ষেই কথা বলতেছি, ঠিক আছে নি? আপনারা কি খিচুড়ি আশা আইছেন? তবরকের আশায়? আমরা নবীর আশায়, কোরআনের পাগল, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা চলে না প্রেম তো।
আরে বালিশ রে না হইছে না এটা ভাব নিলাম পরিনি এ ভাই আরেকটু ওদিক দেন পয়সা একটু ঘন্টে হুজুর দেন কি করছে বড় একটা সিয়া দিয়ে দিচ্ছে ফিরিয়ে দিলি চলতো এ ভাই আপনারা কষ্ট পেয়েছেন যেহেতু আপনারা আমাকে ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন আবার আমিও আরেকটু দেন হ্যাঁ বাস হয়েছে আবার যেন রাগ করে নিয়ে যাও না সেটা হয়েছে হ্যাঁ না না ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে বাবা ওয়াজ করে আমি গলা তার দেয় আর একজন রসিক মসিক পরে নাকি গন আগে ওয়াজ করে নেবেন এ ভাই রাজি আছেন নি আমার ওয়াজই কিন্তু উল্টা পাল্টা কারণ সবাই কয় একদিকে আমি যাই আর একদিকে এর প্রমাণ ভালো করে শুনতে হবে আমার কথা হলো আমার যদি দোষ থাকে সেই দোষের কথা বলতে হবে কথা বল না কেন মুরব্বীর দোষ থাকলে বলতে হবে হুজুরের দোষ থাকলে বলতে হবে খালি আপনাদের দোষ বলবো আর আমারটা গোপন রাখবো তা করার দরকার নাই এখন সমাজের ভিতর নামদারি কিছু আলেম তৈরি হয়েছে দেখবেন ওয়াজের স্টেজে ওটা কয় গীবত করা যাবে না হিংসা করা যাবে না ওই হুজুরি মাইক দেয় কয় অমুক হুজুর খারাপ তমুক হুজুর খারাপ অমুকের কাছে যাবো না তোমাকে দাওয়াত দেওয়া যাবে না অমুকের পিছনে নামাজই হবো না আছে না নাই বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মনে জ্বলে বনবাদরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীর প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা শুকরিয়া আদায় করছি কার খুশি হয়েছে কে আল্লাহ বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কোন আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেব আর যারা শুকরিয়া আদায় করবে না আমি নিয়ামতটাকে ছিনে দেব শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কোন নাউজুবিল্লাহ বন্ধুরা রে আমার আল্লাহর শুকরিয়া আদায় করলাম খুশি হইছে কে আমার আল্লাহ এত খুশি হয় রে আমার দক্ষিণ সুদিবাসীরা যদি একদিন সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করা যায় ওই মুহূর্তে ওই প্যান্ডেলের চারপাশ দিয়ে আমার আল্লাহ একদল মুকাররবুন নামক ফেরেশতা পাঠাইয়া দেয় এই মুকাররবুন নামক ফেরেশতা এই প্যান্ডেলের চারপাশ দিয়ে দাঁড়ায়া যায় আল্লাহু আকবার আরে একজন নাই দুইজন নাই লাখ লাখ কোটি কোটি ফেরেশতা এসে হাজির হয় এত ভিড় হয়ে যায় একজনের কাঁধে আরেকজন ওঠে আরেকজনের কাঁধে আরেকজন উঠে যায় এই রকম করে উঠতে উঠতে আসমানটাকে গায়া যায় আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা রে কারণ কি হয়ে গেছে এখানে কারণটা কি ওই ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ গো কিশোরগঞ্জের জমিনে দক্ষিণ সুদি গ্রামে তোমার পাগল বান্দা বান্দিরা তোমার গুণগান গায় একটা হুজুর আছে করে গো আর কতগুলো মানুষ মাঝে মাঝে সুবহানাল্লাহ কয় মাঝে মাঝে আল্লাহু আকবার কয় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল
আমার সবাই সাক্ষী দেয় ফেরেশতারা আমার বান্দারা আমার নামে গুণগান গায় তারা মাঝে মাঝে আল্লাহু আকবার কয় মাঝে মাঝে সুবহানাল্লাহ কয় আল্লাহ কয় কারণটা কি বলে আল্লাহ তোমার বান্দা তোমারে অনেক ভালোবাসে কথা কোন ঠিক আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে এই সুবহানাল্লাহর অর্থ কি বলে সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তোরা সাক্ষী থাক আমার সেই বান্দা আমারে বারবার পবিত্রতা কয় আমি আল্লাহ পবিত্র এই মুহূর্তে তোরা সাক্ষী থাক আমার বান্দারেও আমি আল্লাহ এখন পবিত্র বানাইলাম পাক বানাইয়া দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আল্লাহু আকবার কোন কষ্ট হইতেছে আমরা নবীর পাগল হতে চাই কি চাই না একসাথে হতে চাই কি চাই না আল্লাহর কাছে দোয়া করবে আমি মুসাফির আল্লাহ তুমি এই পাগলদেরকে কবুল করো সবাই করে আমিন বন্ধুরা রে ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও আজকে মাহফিলের কমিটির পক্ষ থেকে আমাকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই দিক নির্দেশনার উপর থেকে কয়েকটা কথা বলবো গুরুত্বপূর্ণ সহকারে শুই না নাও আমার আল্লাহ আসমান বানাইছে আমার আল্লাহ এত সুন্দর করে জমিনটারে সাজাইছে ও আমার মুরব্বি বাবারা আজকে দলিলটা শুনে নাও আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন কুতরাসুম মারজিল বাসরা কাররাতাইন করিব ইলাইকাল বাসরা খাসিআ ওয়া হুয়া হাসির সাত আসমান জমিন আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে আমার আল্লাহ এইবার আসমান জমিনে সাজাইয়া এমন একটা জাতি দিল পাঠাইয়া যেই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর ইবাদত করে গো কিন্তু ওরা বাজারে যায় না ওরা তো খাবার খায় না আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমি আল্লাহ এমন জাতি পাঠাইলাম ওরা তো বাজার করে না খাবার খায় না শুধু আমি আল্লাহর গুণগান গায় আমি আল্লাহর কাছে মজা লাগে না আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যে জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব ওরা সংসার করব ওরা বিয়া করব ওরা সংসার করব ওরা ক্ষেতের কাজ করবে ওরা চাকরি বাকরি করবে ওরা বাজার করবে ওরা খাবারও খাবে ওরা আবার আমি আল্লাহর নাম যখন শুনবে গো ওরা পাগল হইয়া আমি আল্লাহর ইবাদত করবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি কেন বানাইছি জাননি রে বান্দা জাননি
আজকে বিলাল বাইরে যদি প্রশ্ন করি এত সুন্দর একটা মাহফিল সাজাইছেন কারণটা কি? বলবে একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল সাজাই না, উদ্দেশ্য ছাড়া আমিও আসি নাই, উদ্দেশ্য ছাড়া আপনিও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া ব্যবসা করতেছে তারা ব্যবসাও করতো না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর আগে দিয়া কয় বান্দারে উদ্দেশ্য ছাড়া কেউই কিছু করে না। আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। কম সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইছি এবং জিন জাতিরে পাঠাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন ইবাদত করব কার? জোরে কোন ঘোষণা কার? খেদমত করব কার? না, ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আচ্ছা ওই মা বাবারও আজকে আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কও আল্লাহ কে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কষ্ট পেতেছেন? আচ্ছা এবার বলেন মা বাবার খেদমতের ওয়াজ করছে কে? জোরে কোন। আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। এখন এই সোনার মক্কা মদিনার জন্য তো আমরা পাগল। কথা কোন ঠিক কিনা? টাকা হইলেই আমরা বাহাদুরি করে চলে যেতে পারি সোনার মক্কা মদিনায়, কিন্তু তুমি তো জানো না ওই সোনার মক্কা মদিনা আসল নয়। আসল সোনার মক্কা মদিনা তোমার ঘরের ভিতর। কথা বল না কে? আছে না নাই? এই আসল সোনার মক্কা মদিনার মনে কষ্ট দিয়া তুমি নকল সোনার মক্কা মদিনার জন্য পাগল হয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কয় না রে। টাকা আছে, তুমি টাকার দ্বারা হজ করতে পারবা, তোমার হজ কবুল হবে, কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না। কথা বল। আর তোমার মায়ের দিকে তুমি ভালোবাসার দৃষ্টিতে তাকাও, তোমার মায়ের একটু আনন্দ দাও, তোমার মায়ের একটু হাসাও। জীবনে তো কত ফতুয়া দিলা, ফতুয়া দিতে দিতে চুক্কা টুপি, গোল টুপি, ফাটা টুপি, অমুক টুপি, তমুক টুপি, এই ফতুয়ালে দ্বন্দ্ব লাগাইতে লাগাইতে গ্রামের মসজিদে একটা চলে না, দুইটা চলে না, তিনটা চারটে বানা হালাইছে। কথা কয় না? আসেন নাই? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, জিয়াদি সাহেবের আগমন। আল্লাহু আকবার। এই যে শুনেন, ভালো করে শুনেন, এই ওয়াজ সবাই দিবে না, সবাই কিন্তু এই ওয়াজ বলবে না। এবার আপনারা বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যত ওয়াজ করান, যত ওয়াজ করেন, যত মসজিদ মাদ্রাসা দান করে একেবারে কত চারতলা বানান, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইয়া আপনার মরার পরে জানাজা করান, কোনো কাম হবে না যদি বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকে। ফতুয়া আমি দিয়ে গেলাম। কথা বল ঠিক কিনা? আর অনেকে ফতুয়া দেয় সুমা দেওয়া যাবে না, মুসাফা করা যাবে না, মায়ের কদমে আছে না নাই? কথা বল না কে? আর আমি ফতুয়া দিচ্ছি, আরে কিসের সালাম, কিসের কদম বসি? আমি ফতোয়া দিচ্ছি তোর মায়ের কদমে তুই যদি জিহ্বাটা লাগাইয়া চাটন দিতে পারোস, তোর মায়ের কদমে যদি ঠোঁটটা লাগাইয়া চুমা দিতে পারোস, আমি ফতোয়া দিয়ে গেলাম সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোর মায়ের কদমে চুমা দিলে সেই সব পাবি। আর সমাজের ভিতর কিছু বদমাইশ মার্কা পোলাপান আছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা কইবে না তো আমি জানি, এই এটা আপনারা বলবেন, হুজুররা কবে না।
আছে না নাই? এইবার বাপ মা মরে গেছে, সারা জীবন বাপ মারে বাদ দানে কষ্ট দিছে, আর বাপ মা মরে গেছে ও ঢাকা থেকে বাড়িতে এসে বড় বড় গরু কিনে সবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আর হুজুর যায় ডুব করে করে খায়। হুজুরের মুখে একটা কথা নাই, ও ফতুয়া দিতে পারে না, ও আর কেউ কথা ছিল না। ওই অনুষ্ঠানের ভিতর দাঁড় করাতে হবে, হে আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত সুন্দর একটা আয়োজন করতেছো, খুব ভালো লাগতেছে, তবে আমি জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছে নাকি? কও কথা কয় না, একজনকে ধরো বাকি সব ভালো হয়ে যাবে, এটা তো কেউ বলে না। কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, ওর দাওয়াতের দরকার নাই, আর গরু জবাই আমরা খাবো না। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভাত দিবে, ওই সন্তান গরু জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায়, তাও খায় আত্মা ভরে দোয়া করবো। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মামা ঘর মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই? এই ওয়াজ তো সবাই করে না, কিন্তু আমি যে করতে আপনার মনে কষ্ট পেতেছেন। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি মুদবিনুল খামার নেশা সম্পর্কে, যে বিড়ি টিড়ি খাওয়া যাবে না, যদি কেউ খায় নেশা টেশা করা যাবে না, এগুলো বাদ দিয়ে দেন। নেশার অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহ না করুক যদি মরণ হয়ে যায়, তাহলে কালেমা নসিব হবে না। কথা বল না কে? মসজিদের হুজুর রাতে ফতোয়া বলে দেয় না, এটা সহিহ হাদিস। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদের ভিতর ঢোকে, আল্লাহ রাসূল বলছে ওলুকিন বিজারিয়াতিন, আর গেটটি দইরে মসজিদ থেকে। কথা বলা করে আছে না নাই? আল্লাহ রাসূল বলছে ওলুকিন বিজারিয়াতিন, আর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? আছে না নাই? কথা বল। একজন খাইতেই পারে, আবার এই আলোচনা শোনার পর আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা কুত্তার দিকে ছায়া দেখো, একটা কুত্তা চার পালা জানোয়ার, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আর তুমি মানুষ নামের কেমন জানোয়ার হইলা যে তুমি খাওয়ার হাগো? আছে না নাই? তো কথা কন না কে? নাকি ভাষা বুঝতেছেন না? আচ্ছা এবারে মুরব্বীরা সাক্ষী দেন তো, আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে? সত্য কথা বলেন। তাহলে একটা কুত্তা আদব নিয়ে চলে, খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর তুমি কেমন মানুষের মানুষ হইলা যে তুমি খাওয়ার বিড়ি টানো আর উমর খাওয়ার হাগো? আছে না নাই? কথা কয় না? এখন এক মুরব্বীর এই ওয়াজটা গায়ে লেগে গেছে। মুরব্বী ওয়াজের শেষে আমার কাছে ধরে কয় কি, কয় হুজুর আপনার পুরো ওয়াজটা ভালো হয়েছে, খালি দুই জায়গায় ভুল গেছে। কইলাম দুই জায়গায় ভুল গেছে মানে? কাহা? কইলাম কোন? কয় একটা হলো বিড়ি সম্পর্কে, আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনার জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। আনে মুরব্বী আমাকে বুঝায়, শোনেন, মুরব্বী আমাকে বুঝাইতেছে যে আপনি তো বিড়ি খান না, বিড়ির জ্ঞান আপনার ভিতর আল্লাহ দেয় নাই। কারণ হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তাহলে ওয়াজ করমু কোনে? ভুল ধরছিল কয়টা? দুইটা। কইলাম তাহলে একটা বলে আর একটা ভুল আছে, ওই যে আপনি যে কইলেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? কইলাম না।
কয় তাহলে শোনেন। বললাম কোন? কখনো যদি এটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয় না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এরকম বিড়িখোর আছে না নাই? সমাজে সুদখোর আছে না নাই? ছোটবেলায় দেখছিস পোলাপান পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় গেছে, পিছন থেকে কুত্তা এসে চাইটে চাইটে খাইছে। এই মুরব্বীরা কর না কে? এই পোলাপান তোরা কস কে? কি মুরব্বী? আর কুত্তা যে চাইটে চাইটে খাইছে, ওর কাছে কত শান্তি লাগছে, চাইটে একেবারে পরিষ্কার করে আইছে। কথা বল। আর হেই কুত্তা এখন আইছে ডিজিটাল যুগে, আর ওরা পায়খানা খায় না। এখন দেখে তো রাস্তাঘাটে পায়খানা দেখলে কুত্তা খায়? খায় না। সব কুত্তা আন্দোলন করলে, মিছিল করলে, বৈঠক দিল, আমরা আর গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গা, আমরা আর খাবো না। সুৎখোর আছে না নাই? ঠিক আছে, আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমি জানি। পিছনের বাইরে চলবেন একটু। মুরব্বী যাবে তো হাত তুলছে, তাহলে আজকে খবর আছে। বুঝে গেছি। আমার মুরব্বীদের দেওয়া এখনো ভোল্টেজ কে, আর আমার যুবক বাইরে এই জন্য তো ফেসবুক খুললে 80 বছরের বুড়ার সাথে 16 বছরের যুবতী চলে গেছে। আর আমার যুবক ভাইদের বিয়ের কথা বলে 8 রাতে 8 বাড়ি খায়। ওই ধান মুরব্বী কি খুশি হয়েছে। মুরব্বী মনে মনে ভাবতেছে এই বছর আসলো কোনে রে। ভাই আপনারা এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার কথা হলো সমাজের ভিতরে অশান্তি রাখা যাবে, জোরে করে রাখা যাবে। বন্ধুরা রে আমার, তাই এবার আওয়াজ দিয়ে বলতে হবে, আমার আল্লাহ মানুষ বানাইছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর ইবাদত করার জন্য রে ভাই, আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন নাই? আছে না নাই? বন্ধুরা রে আমার, আল্লাহর ইবাদত করতে হলে কোন কাজগুলো আগে করতে হয় আবার ভালো করে শুনে আসি। আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি, ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কতক্ষণ ঠিক কিনা? লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয়, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে নামাজের দাম আসরে নাই? একসাথে বলেন আসরে নাই? আমরা বুঝি নামাজ পড়তে হইব। আল্লাহ বললেন, দেখেন প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে, সবাই জানে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? তুমি ফজরের নামাজ পড়ে আরেকবারই যা কয় কি, কয় তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই, মানে সুদের টাকা বুঝেন নাই, কয় তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। আর চাপা থাক পরে কই নাকি বল, ওই দেখেন ওরা কিন্তু ভাঙিয়ে লাভ, ওরা কইছে আমি কিন্তু কই নেই। হ্যাঁ না, আবার তো আপনাকে আমার সাথে থাকবেন না? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। না আমি পরীক্ষা করে দেখি তো মাঝে মাঝে ঠিক আছে নি। হ্যাঁ আবার যদি না ঠিক থাকে তাহলে তো ওয়াজ হবো না। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ করতে হলে চতুর্দিকে বুঝে কথা বলতে হয়। বন্ধুরা রে আমার, এইবার নামাজটা কেমন নামাজের প্রয়োজন ভালো করে শুনে নাও। আজকে আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হয় না। আজকে আমরা নামাজ পড়ি, দোয়া করি রাব্বানা।
আল্লাহ কয় তোর এই দোয়া জীবনেও কবুল হবে না। কারণ আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, তুমি যতই নামাজ পড়ো এই মুরগি ঠুকাই না নামাজ দিয়ে কাম হবে না। কথা কন না কে? নামাজ পড়বেন, দোয়া করবেন, কবুল হবে। আজকে আমরা দোয়া করি যে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি নাই। আমরা দোয়া করি আল্লাহ এই কাজটা আমাদের কবুল করে নাও, হয় না। কারণ কি? কারণ হলো, মূল কারণ আমরা বুঝি নাই। কথা কন ঠিক কিনা? এই মূল কারণটা হলো আজকে আমরা যারা দোয়া করি কেন কবুল হয় না? কারণ এই মুখ দিয়ে যা কানে বলি আল্লাহ কবুল করে না, কারণ এই মুখের ভিতর হারাম ঢুকাইছে। কথা কন না কে? জানার দরকার আছে না নাই? প্রত্যেকটা আলেমরা জানে, যদি কোন ব্যক্তি হারাম খায়া এই রক্ত মাংস গড়াও আর এই দেহটা, এই রক্ত মাংসের দেহটা জীবনেও জান্নাতে যাবে না। কথা কন না কে? তাহলে এই রক্ত মাংস তুমি গড়াইছো হারাম দিয়া, আর তুমি কানবে আল্লাহ মাফ করবো? হ্যাঁ, চলবো? বন্ধুরা রে আমার, কেন দোয়া কবুল হয় না? আজকের আলোচনার দিকে শুইনা নিয়ে যাও, ভালো করে শুইনা নাও। আমার নবীর সাহাবীরা পাগল রে, আমার নবী নামাজের ইমামতি করে গো, আর বিলাল আযান দেয়। কথা কোন ঠিক কিনা? আরে কান দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। কান দিয়া হযরত রে বেলাল, কান দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের আযান এত মধুর রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর যখন ছিল না রে বন্ধু, আমার নবী যখন বিদায় হয়ে যায়, দীর্ঘদিন পরে আবার বিলাল মদিনায় আসে। আল্লাহু আকবার। বিলাল যখন আযান করছে, আযানের দুনিয়া তো মজা ছিল গো। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, এত সুন্দর আযানের ধ্বনি আসে, কারণটা কি? ও স্বামী গো, এই আযানের আওয়াজ পাইলাম, এই আযানের পাখিটাকে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, ফাতিমা, এই আযান তো আর কেউই দেয় না, এটা আযানের পাখি, বিলাল ছাড়া আর কেউ হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের আযানের ধ্বনি যখন চইলা আইছে রে বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতিমা সোবার বাদি বুগুবার ব্যথা নিয়ে কান্দে আর কয়, স্বামী গো, আমার মনের বিশ্বাস এটা আযানের পাখি বিলাল গো। ও স্বামী গো, আপনি একটু খবর নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ফাতিমা
আমি বুঝা বালাইছি গো এটা বিলাল ছাড়ার কেউই হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা পাগন্নি কান্দে আর কই স্বামী গো বিলাল যেহেতু আজান দেয় ইমামতি করবে কে? এই খবর নিছেন ইমামতি করবে কে? ও স্বামী গো আর দেরি কইরেন না, আমারে নিয়া যান। আরে আমারে একটু নিয়া যাইবেন নি? বিলাল যেহেতু আজান দেয় আমার ইয়াতিম বাবা বুঝে আইতেছে। আল্লাহু আকবার কও। দেখেন ফাতিমার মনের ভিতর কল্পনা যে স্বামী গো বিলাল যেহেতু আজান দিচ্ছে আমার মনের বিশ্বাস আমার ইয়াতিম বাবা ইমামতি করতে আসতেছে। আল্লাহু আকবার। আরে আমার নবী আসবে রে ভাই, এমনি এমনি আসবে না। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘুমের ঘরে আমার নবী আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি সেহরি খাইবা আলীর ঘরে, রোজা রাখবার ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতিমা তুমি সেহরি খাইবা আলীর ঘরে মা আর ইফতার করবা জান্নাতে আমি নবীর সাথে। আল্লাহু আকবার। এইবার ফাতিমা ঘুমের দিকে উঠছে রে ভাই, সেহরি খাইছে, ঘরটা পরিষ্কার করে ফালাইছে, রান্না বান্না ক্লিয়ার করছে, ঘরটা ঝাড়ু দিছে। এইবার ফুপায়া ফুপায়া কান্দে গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া বাড়িতে আইসা ফাতিমার কান্নার আওয়াজ পায়া ডাকে দিয়া কয় ফাতিমা তুমি কেন কান্দো? ফাতিমা কান্দে আর কয় স্বামী গো আমার রহমাতাল লিল আলামিন নবী আমার বাবা ঘুমের ঘরে আইছে গো, আমার ঘুমের ঘরে বইলা গেছে। আমি রোজা থাকবো দিনের বেলায়, সেহরি খাবো আপনার ঘরে আর ইফতার করবো আমার বাবার সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কথা যখন স্বামী শুইনা বালাইছে, স্বামী স্ত্রী দুইজন বুবায়া বুবায়া কান্দে গো। আলী কান্দে আর কই ফাতিমা আমি বুঝা বালাইছি আর তোমার সময় নাই, তুমিও বিদায় হয়ে যাইবা। দুইজনের কান্নার আওয়াজ যখন ঘরের ভিতর চইয়া যায় রে ভাই, এইবার ইমাম হাসান হুসাইন পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন দুইটা ভাই কান্দে আর কয় মা গো জীবনে তুমি অনেক কান্না করেছো, আজকের মতো কান্না জীবনে দেখি তো। জীবনে অনেক চোখের পানি ঝরাইছো, আজকের মতো এরকম কোনোদিন দেখি নাই। মা গো কেন কান্দো জানতে চাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কই বাবা হাসান হুসাইন আর দেরি কইরো না, তোমার নানার রওজার পাশে যাও। আল্লাহু আকবার। হাসান হুসাইন দুইটা ভাই নানার রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়া কান্দে আর কয় নানা রে ও নানা গো মারে জীবনে কত কান্না দেখেছি রে নানা, এমন কান্না তো জীবনে দেখি নাই রে নানা। আব্বাও কান্দে মাও কান্দে, কারণটা কি? দুইটা ভাই অটোমেটিক চোখের ভিতর আল্লাহ ঘুম দিয়া দেয়। আমার নবী ঘুমের ঘরে মামা হাসান হুসাইনের মাথায় আদু বুলাইয়া দেয়। আমার নবী কান্দে আর কয় ও নানা ভাইরা আর দেরি কইরো না, জীবনে বাচ্চা থাকলে আমি নবীর রওজায় আসতে পারবা, কিন্তু মাটারে হারাইলে আর জীবনে পাইবা না।
ঠিক কিনা আর কারে ডাকিব মাগো মা বলি মাহি যে আমায় ছেড়ে গেছে জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার রে জয়নাল মই রোনা রে জয়নাল তুমি জয়নাল মই রোনা হায় রে তুমি জয়নাল মই রোনা তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায় রে বাতাস করো ফাতেমার গায়ে এমন আগুন জ্বলছে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা হয় এমন আগুন জ্বলছে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা হয় এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে ইমাম হাসান হুসাইন দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই মা গো ও মা তুমি কান্দো আব্বা কান্দে মা গো নানা রওজাই যাই আর আমার নানা বলে তোমার মায়ের জন্মের মতো দেখালো আল্লাহু আকবার। আসলে যে বিষয়টা দিছে কারবালার আমি যাইতে অনেক সময় লাগবে আর আপনারা জানেন কারবালার রাস্তা সাধারণভাবে চলে না, যদি করতে হয় দীর্ঘ সময় নিয়ে করতে হয়, আরও অনেক আগে ওঠানোর দরকার ছিল। তো আমি যা আলোচনাটা করতেছি নামাজ নিয়ে, নামাজ আসবে আর এর ভিতর কারবালাও পাবেন। নামাজের জন্যই সব কিছুর মূল, কথা কোন ঠিক কিনা? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই, যেরকম ইসলাম ধর্মই, তাহলে নামাজের দরকার আছে নাই? আমার নবীর এমন একটা সাহাবী, স্বামী স্ত্রী দুজন মিলে এক কাপড়ে নামাজ আদায় করছে, যেরকম সুবহানাল্লাহ, এক কাপড়ে নামাজ আদায় করছে। ওই সাহাবীটা দৌড়ে আসতো নামাজে, আয়েশা জামাত দৌড়ছে, জামাতে নামাজ পড়ে আবার দৌড়ে চলে গেছে, দেরি করে নাই। আমার নবী তারে দেখতে পারে না, কারণটা কি? সাহাবীরা কয় না হুজুর সে আসছে, সে নামাজ পড়েই চলে যায়। আমার নবী কয় তারে তো আমি একদিনও পাই না। বলে হুজুর আমরাও তো বুঝি না, সে নামাজ পড়েই দৌড় দেয়। তবে হুজুর যাওয়ার সময় একটা ঘটনা করে। বলে কি ঘটনা? বলে ঘটনাটা হলো সে যখন মসজিদ থেকে বের হয়, বের হওয়া মাত্র আপনি নবীর জুতা মুবারকটা হাতে নিয়ে এরকম ভাবে চুপমা দিয়ে বুকের উপর চড়ায় দাঁড়িয়ে জোরে করেন সুবহানাল্লাহ। ওয়াজ কর্ম কোথায়? আমার নবীর কেমন ভালোবাসছে। স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করছে, কাপড়ের অভাব ছিল, দৌড়ে যায় এবার পোশাকটা খুইলা সে গর্তের ভিতরে ঢুকে তার স্ত্রীরে দিছে, স্ত্রীর নামাজ আদায় করছে, কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজে পোশাকের অভাব নাই, অথচ নামাজের অভাব, কথা কোন না কে?
নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? আপনি শনিবারে মসজিদে যান, মুসল্লি নাই। রবিবারে যান, মুসল্লি নাই। বৃহস্পতিবারে যান, মুসল্লি নাই। মসজিদের ফজরের নামাজে যাবেন, মুসল্লি নাই। জুমার নামাজে জায়গা পাওয়া যায় না। বর্তমান ডিজিটাল যুগ, এজন্য ডিজিটাল কথা বলতেই হয়, কতক্ষণ ঠিক কিনা? তো যাও, আমি চাই আজকের মাহফিলে আমি কথা বলার আগে দক্ষিণ সুদি আজম মুন্সিবাড়ির সংলগ্ন এত সুন্দর একটা মাহফিল, আব্দুল আজিজ আমিন সাহেবের বাড়ি প্রাঙ্গণ, আপনারা খুশি নেবে যান। এই মাহফিল চলুক, কতক্ষণ ঠিক কিনা? এই মাহফিলটাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আপনারা হয়তো খুশি হতে পারেন নাই, এই মাহফিল তো হইব কি? তবে আমি বলি একদল লোক কম নাকি? একদল লোকের খুশির কথা বলবো, রাগ তো করবেন না, দ্বন্দ্ব তো লাগবে না। আরে ওদের বিরুদ্ধে বলে ওরা জীবনে আমাদের কিচ্ছু করতে পারবে না, কম নাকি? কথা বল। যেই দল মানে আমরা পায়া খুশি হয় নাই আর ওরা আসে নাই অথচ খুশি, সেই দলটা কারা? যাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে কবরবাসী। কতক্ষণ নাকি? এই এলাকায় যতগুলো মানুষ বিদায় হয়ে গেছে, যতগুলো মানুষ কবরে আছে, প্রত্যেকটা মানুষ আজকের এই মাহফিলের জন্য খুশি। আর কিছু হোক বা না হোক, কবরবাসীদের জন্য দোয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? কবরবাসীদের জন্য আমরা আত্মা ভরে দোয়া করব। এই না জানি কার মাটা কবরের ভিতর কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতর কান্দে। এই যে শীতের সময় আসতেছে, আমি চাদর ব্যবহার করলাম, কোট ব্যবহার করলাম, শীতের জন্য কত পোশাক কিনলাম। আপনার মায়ের কথা একটাবার চিন্তা করছেন? বাবার কথা চিন্তা করছেন? আপনি বাবার জমিটা আবাদ করে খাইতেছেন, বাবার দেওয়া বাড়িটার ভিতর আরামে নাকটাকে ঘুমাইতেছেন, অথচ বাবার কথা চিন্তা করলেন না। বাপটা এত সুন্দর করে সংসার সাজাইছে, অথচ বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করতে পারলাম না। কথা ঠিক কিনা? না জানি কার মাটা কান্দে আর কয়, বেটা তোদের কাছে একটা শাড়ি চাই না, তোদের কাছে একটা গহনা চাই না, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না, একটু দোয়া কর, কবরের আযাব সইতে পারি না। কথা ঠিক কিনা? এমন কোন ব্যক্তি আছেন যে এই মাহফিলটা চলুক, আমরা কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলের সাথে জড়িত থাকব? এই মাহফিলটা আমরা চাই এই ভালোবাসার টানে, কোরআনের প্রেমে পাগল হইয়া, আমার নবীর প্রেমে পাগল হইয়া আজকের মাহফিলের জন্য ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা, ১,০০০ টাকা, ৫০০ টাকা দিতে পারবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, আর কিছু হোক বা না হোক ভাই, আমি একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। আছেন নাকি কেউ? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ১,০০০, ২,০০০, ৫০০, যে যা পারেন, ১০০, ২০০, যে যেমন পারেন। মানে এটা কাউকে বাধ্যতামূলক করা যাবে না। আপনারা খুশি হয় যেটা দিবেন সেটাই গ্রহণ করতে হবে। কে আছেন? নাম কি? নাম কি ভাই? নাম বলেন, লেখেন। ওই ভাইয়ের নাম কি? আচ্ছা, আল্লাহ তাকায়া দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার ভাই, আল্লাহ ১,০০০ টাকা আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সারে বারবার করে দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার ভাই জানের ১,০০০ টাকা রুসলে করে আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। আর কেউ আছেন ভাই? ১০০, ২০০, ৫০০, যে যা পারেন দ্রুত গতিতে দেড় মধ্যে আছেন। আগামী বছরের জন্য, এ বছর নয়, আগামী বছরের জন্য ভাই ওয়াদা করেন। একটা জিনিস কি, আপনি ওয়াদা করলেন ধর্মীয় কাজে, আল্লাহ না করুক আপনার এই মাহফিলের আসার আগে, টাকা দেওয়ার আগেও যদি আপনি মারা যান, আর কিছু আপনার আমল নামায় যাক বা না যাক, এই দানের সবটা আপনার আমল নামায় চলে যাবে। কত? ৫০০। কি নাম? কোন নাম বলেন?
কুশির দিন আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ গো তাকায় দেখো তোমার বান্দা কুশলীদ্দিন ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা তারা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আল্লাহ তোমার আরেক বান্দা অনেকগুলো টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আর কে আছেন ভাই মহিলা বান্ডেলে যান মহিলা বান্ডেলে যান যদি কেউ দেয় নিয়ে আসেন আর আপনারা দেওয়ার মতো যারা আছেন ভাই খুব তাড়াতাড়ি 100 200 500 যে যা পারেন আপনি একটা মুরগি নাম কর আল্লাহ জসিমউদ্দিন ভাই তার জন্য একটা দরখাস্ত জানে বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করে 500 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আরেকটা যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে 100 টাকা জীবনে কোন ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও কি নাম আমার মোজাম্মেল ভাই 1500 টাকা আল্লাহ নগদে 500 বাকি 1000 টাকা আল্লাহ জীবনে কোন রকম ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ইউসুফ ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোন রকম ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ যার মালাই বাবা নাই রে আল্লাহ আজকে দানের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বানায়া আমিন আর কে আছে আমার কাশেম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে 500 টাকা আল্লাহ জীবনে কোন রকম ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মাবুদ রে একটা দানের জন্য বিফলে না যায় আমি মুসাফির আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমার জেসু ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোন রকম ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ভাই খুব তাড়াতাড়ি দেওয়ার মধ্যে কি আছেন খুব তাড়াতাড়ি নাম বলেন আল্লাহ একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ ওঠায় রোজ আসরে ভাই আর কেউ আছেন দেওয়ার মতো ওই যে নাম বলেন আমার সাইদুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 500 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ দানকারীর জন্য আল্লাহ তুমি হইও আমিন আল্লাহ মতিউর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ ওঠায় রোজ হাসরে আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি কি নাম আমার আলামিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা করে দাও ভাই চাকা সারে বরাবর করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ আজকে কোরআনের মজলিসে কোরআনের প্রেমে পাগল হইয়া যারা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় রে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন কত তানিয়া আল্লাহ তোমার আরেকটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বান্দি তানিয়া নাম আল্লাহ গো কান্নাতে দোয়া চাই আল্লাহ নেগে বাপের নেগে বেটি আল্লাহ গো ও বাবা দানটাকে কবুল মঞ্জুর করে নাও এই তানের উসিলা করে আপনার আত্মীয়
স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো দান রিসে করিয়া তারিয়া तमाम জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলা আমিন আর কেউ আছেন ভাই দেওয়ার মতো কেউ আছেন হ্যাঁ মুরব্বির নাম কি আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আমার হারিস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জন্য বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা করে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও ওয়া মাবুদ জানি না কোন নিয়ত দান করছে ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ তুমি তো মনের খবর ভালো করে জানো আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো এই দানের ওসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন আমার সুজন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা করে দাও বেগের চাকা সারে বরবাদ করে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ওয়া মাবুদ গো যে যেই নিয়তে দান করে আল্লাহ তুমি তার নেক আশাগুলো পূরণ করে দাও আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দাও সবাই বলা আমিন আছেন আর কেউ আছেন ভাই নগদে না থাকলে বাকিতে দিবেন আগামী বছরে দেওয়ার জন্য নিয়ত করেন এমন কেউ আছেন আর কেউ আছেন ভাই হ্যাঁ আগামী বছরের জন্য ভাই অনেক রাত হয়ে গেছে নাম কোন রেনু আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাম রেনু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে 500 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা করে দাও বেগের চাকা আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আর কেউ দেওয়ার মতো আছেন ভাই যেহেতু আমি মুসাফির একটু পরে কিন্তু মোনাজাত করব আর কেউ দেওয়ার মতো আছেন হ্যাঁ আগামী বছর এবছর না আর কেউ আছেন আমি কিন্তু আগেও বলছি আমাকে তো আগে করে যা আমি সব এমন সময় যে মা ফেলতে দেখ এগুলো আর বলার দরকার না আল্লাহ যতটুকু নসিবে রাখছে হয়ে গেছে দেখেন আমার ভাইজান বলতেছে মুরগি যে ডিম দেয় মানে আমি একটা বলছিলাম এই কথাটা যে গরুর হাটে খালা ফুফি টিকটকে ভাইরাল আর কি যাই হোক আসলে বিষয়টা হলো বাকারতুন শব্দের অর্থ কি গাভী আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতর গরুর নামে কিন্তু একটা সূরা নাজিল করছে কথা কোন ঠিক কিনা এই গরুতে দুধ দেয় কি দেয় না জোরে কোন এই গরুর দুধ আমরা সবাই খাই ছোট বড় সবাই খাই কিন্তু এখানে বলা হয়েছে কোনটা তাফসীর কারকরা উল্লেখ করছে যদি কোনো ব্যক্তি এটার তাফসীর পড়ে তাহলে পাবে তাফসীর কারকরা উল্লেখ করে এই গরু দুধ দেয় এই দুধটা খাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয় কার জোরে কোন এই শুকরিয়া আদায় যদি না করা হয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই গরু এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না কারণ এই গরু যে ছোট একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে আমরা রাত্রি বেলায় বাঁধে আরেক জায়গায় রেখে দেই মারে এক জায়গায় রাখি বাচ্চাটাকে আরেক জায়গায় রাখি রাখার পরে আমরা কি করলাম সেই গরু দুধ খাইলাম কতক্ষণ ঠিক কিনা আজকে তোমার বাচ্চারে যদি কোনো ব্যক্তি রাত্রিতে বলে ছোট্ট একটা বাচ্চা দাও আমার কাছে নিয়ে রাখি আমরা দেবো এই ছোট বাচ্চা রাত্রে ক্ষুধা লাগে মায়ের দুধ পান করে কতক্ষণ ঠিক কিনা কেউই দিবে না তাহলে এই গরুর কাছ থেকে তুমি বাচ্চাটা টাইনি নিলা গভীর রাত্রে বাচ্চাটা ক্ষুধার তালে ছটফট করে কান্দার মায়ের কাছে ডাক দিয়ে কয় মা ও মা আমারে কি একটু খাওয়ান দিবে না একটু দুধ দিবে না মা ডাক দিয়ে কয় বাবা তুই তো এক জায়গায় আমি আর এক জায়গায় তোরে কেমনে দিমু বলে মা আমারে কেন দূরে রাখলা তুমি কেন দূরে থাকলা আমারে কেন দুধ দাও না বলে এজন্যই দেই না বাবা ধৈর্য ধরো কি ধরো ধৈর্য ধরো সকালবেলা আমাদের মনিব আমাদের মালিক আমাদেরকে নিয়ে আমাদেরকে খাবার দিবে আমার ভিতর থেকে যেই দুধটা বের করে নেবে তোমার জন্য আমি একটু এক্সট্রা দুধ রেখে দেবো জোরে কোন সুবহানাল্লাহ
কিন্তু মালিক আবার এমন টাউটের টাউট, এই দুধ তো রাখেই রে, কাচ্চে কাচ্চে সব বাইক করে ফেলাইছে। বাচ্চাটা যখন দুধ খাইতে যায় তখন আর দুধ পায় না, কান্দে আর কয় মা কই দুধ কই, বলে বাবা কান্দিস না, যারা এই দুধটা নিয়ে গেছে ওরা তো খাবে, ওরা আল্লাহর বান্দা, ওরা খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমাদের জীবন ধন্য হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে দুধ খাইলাম আল্লাহর নিয়ামত, কথা কোন ঠিক কিনা? এটা ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে। আর মুরগির ব্যাপারে বলছি, আল্লাহ তাআলা এমন একটা মুরগি আসমানে তৈরি করে রাখছে, যেই মোরগটা আসমান থেকে সর্বপ্রথম সেহরির সময় সর্বপ্রথম ওই মোরগটা ডাক দেয়, যেই মোরগটা ডাক দেয় ওর ডাকের আওয়াজ পৃথিবীর সব মোরগে পায়, আর পাওয়ার পরে তারাও একটা ডাক দেয়, কুকুরুকা ডাক দেয় কিনা? জোরে কোন দেয়। আসলে আমরা শুনি কুকুর শব্দ, কিন্তু হাদিসের ভিতর আসছে এটা কুকুর না, এটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে সুবহান কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার কোন। তারা এই আওয়াজ দেয়, আর এই আওয়াজে সবার ঘুম ভেঙে যায়, কথা কোন ঠিক কিনা? তা আসলে ওয়াজ করতে গেলে অনেক কিছু করতে হয়। আসলে দীর্ঘ সময় হয়ে গেছে, রাত 12টা পার হয়ে গেছে, গভীর রাত, তে দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলটা আমার বিলাল ভাই অনেক কষ্ট করছে, এই মাহফিলের জন্য মাঝে মাঝে আমাকে ফোন দিছে। আসলে একটা ডেট দেওয়া খুব কঠিন ব্যাপার, তো বিলাল ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখুক, সবাই কোন আমিন। আপনারা এই মাহফিলের সাথে জড়িত থাকবেন, হিংসা নয়, রেশারেশি নয়, আর কিছু হোক বা না হোক, আপনার দাদা গেছে, আপনার বাবা গেছে, কেউ না কেউ শুধুমাত্র আমার বিলাল ভাইয়ের জন্য দোয়া করবো তা না, তার বাবার জন্য দোয়া করবো তা না, পুরা এই গ্রামের যতগুলো মানুষ কবরে আছে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? আমরা দোয়া নিয়ে রেশারেশি নয়, হিংসা নয়, কোনো কিছু নয়, আমরা সবাই একত্রিতভাবে দোয়া করব, আল্লাহ প্রত্যেকটা মুসলমানদের কবরগুলো জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম ইয়া রাসূল আলাইকা সালাওয়াতুল্লাহ কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই, সোনার মদিনা আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা? ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमान अबदन अल्लाह रब्बी का बिदर बिदर सलाम बरगुज नबी पारक तमदम बलगल हुला बि कमाली कशफत जबि जमाली हसरत जमी बिसल्ली सल्लल्लाहु अलैहि व आलिहि अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शफीउल मुस्लिमीन अस्सलातु वस्सलामु अलैका या रहमाताल लिल आलामीन। সকলে আমরা পাক কালাম ফাতিহা শরীফ পড়ি, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনেন, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনাদের কারো কথা আছে নাকি কেউ কথা বলবেন দোয়া করেন আপনারা কেউ না ভাই এত রাত্রে আমরাও মাহফিল আছে বুঝছেন না না জিকিরের লোক থাকা লাগে আপনার লোক কই ভাইয়া লোক থাকলে করতাম বুঝেন নাই এই এত রাতে কি আমি জিকির চলবে দেখেন আবার সাঙ্গ লাগবে হায় হায় দেখ এটা কোনো কথা বলো বল হ্যাঁ আচ্ছা আমার ভাইজানের একটা অনুরোধ সেই অনুরোধটা রাখি আরে গরুর হয় না খালা ফুফি গাভীর হয় না বিয়া সেই না গাভীর দুধ খাও মোল্লা কোন মতুয়া দিয়া রে চাঁদ গায় না পাগলায়া মোল্লা রে আছে না নাই ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে চাঁদ গায় না পাগলায়া মোল্লা রে আরে মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন মতুয়া দিয়া রে চাঁদ গায় না পাগলায়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রায় জারি রে চাঁদ গায় না পাগলায়া মোল্লা রে আসলে এমনি এমনি বলা হয় না এটা বলা হয়েছে একজন নামাজ পড়ে না হয়তো ঠিক মতো আসতে পারে না যদি হুজুরকে দাওয়াত দিবার যায় কয় অমুকের বাড়ি যাওয়াই যাবে না অমুকের সাথে কথাই বলা যাবে না আমার কথাটা তাকে বোঝাইয়া ভালোবাসা দিয়ে মসজিদে আনতে হবে কথা বল না কে ওইখানে তুমি ফতোয়া দিচ্ছ ও বাড়ি যাওয়া যাবে না খাওয়া যাবে না আর শুক্রবার দিন জেলাপি নিয়ে আসে খুব মিঠা লাগে কথা বল না কে আরে ওটা তো বেনামাজি দূরের কথা ও তো মুসলমানই না কথা কোন ঠিক কিনা তার হাতের মিষ্টি খাইতেছো এই জন্য এই কথাটা বলা তে যাও আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আগামীতে আল্লাহ হায়াতে বাঁচা রাখে আবার আসবো তখন কথা হবে ইনশাআল্লাহ সকলে আমরা আর একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি